হেল্পিং একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আগের অধ্যায়ভিত্তিক ক্লাসের এমসিকিউ পর্ব। যেমনটা আমি তোমাদের প্রমিস করেছিলাম, একটি করে অধ্যায় শেষ হবে এবং সেই অধ্যায় সংক্রান্ত আমি এমসিকিউ কোশ্চেন নিয়ে আসব তোমাদের জন্য, যাতে তোমরা নিজেদের আহ, বিষয়ভিত্তিক পড়াশোনাটার পর সাথে সাথে এমসিকিউ প্রস্তুতিও চালিয়ে যেতে পারো। তো আজকে আমি যে সমস্ত প্রশ্নগুলি নিয়ে এসেছি সেইগুলো বিগত বছরের বিভিন্ন পরীক্ষায় অলরেডি এসেছে এবং কিছু এক্সপেক্টেড প্রশ্ন যেগুলি পরীক্ষায় আসতে পারে সেই ধরনের প্রশ্নই তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে। চলো দেখা যাক আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে। আজকের প্রথম প্রশ্ন রয়েছে, সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? অপশন এ লৌহ যুগ, বি ব্রোঞ্জ বা তাম্রপ্রস্তর যুগ, সি নব্যপ্রস্তর যুগ, ডি আধুনিক যুগ। দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে ব্রোঞ্জ বা তাম্রপ্রস্তর যুগ। আমরা জানি যখন প্রস্তর যুগ চলছিল বা স্টোন এজ চলছিল, তখন স্টোন এজের একদম শেষ ধাপে মানে নিওলিথিক স্টোন এজ বা নব্যপ্রস্তর যুগে মানুষ ব্রোঞ্জের ব্যবহার জানতো না, তখন শুধুমাত্র তারা কপারের ব্যবহার জানতো। এবং পরবর্তীকালে প্রি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন যুগে মানুষ যখন কপারের সাথে সাথে টিনের আবিষ্কার হয়, তখন কপার এবং টিন একত্রে মিশিয়ে ব্রোঞ্জ আবিষ্কার করে। ফলে এই যুগে আমূল পরিবর্তন ঘটে। মানুষ বিভিন্ন অলংকার থেকে শুরু করে বিভিন্ন আসবাবপত্র ব্রোঞ্জের তৈরি ব্যবহার করতে থাকে। সেই কারণে এই যুগটিকে বলা হয় ব্রোঞ্জ বা তাম্রপ্রস্তর যুগ। দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন রয়েছে, হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? এ রাখালদাস বন্দ্যোপাধ্যায়, বি দয়ারাম সাহানি, সি জন মার্শাল, ডি কানিংহাম। এই প্রশ্নের সঠিক উত্তর হবে দয়ারাম সাহানি। দয়ারাম সাহানি 1921 সালে হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন, যা এই সভ্যতার প্রথম আবিষ্কৃত প্রত্নস্থল। চলো দেখা যাক পরের প্রশ্ন কি রয়েছে। প্রশ্ন নাম্বার 3, মহেঞ্জোদারো কথাটির অর্থ কী? এ জীবনের স্তূপ, বি মৃতের স্তূপ, সি শান্তির শহর, ডি সিন্ধুর স্বর্গ। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি মৃতের স্তূপ। সিন্ধি ভাষায় মহেঞ্জোদারো শব্দের অর্থ হচ্ছে মৃতের স্তূপ, যাকে মাউন্ট অফ ডেড বলা হয়। পরের প্রশ্ন কি আছে দেখা যাক। পরের প্রশ্ন রয়েছে, মহেঞ্জোদারো কে আবিষ্কার করেন? অপশন এ এ এস আর রাও, বি রাখালদাস বন্দ্যোপাধ্যায়, সি জেপি যোশী, ডি আর এস বিস্ত। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি রাখালদাস ব্যানার্জি। রাখালদাস ব্যানার্জি 1922 সালে সিন্ধু নদের তীরে মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করেন। পরের প্রশ্ন দেখা যাক কি আছে। পরের প্রশ্ন রয়েছে, সিন্ধু সভ্যতার প্রধান বন্দর কোনটি ছিল? এ কালিবঙ্গান, বি ধলাভিরা, সি লোথাল, ডি রোপার। দেখো, এই প্রশ্নগুলি আমি অলরেডি, তোমরা যদি আগের ক্লাসটি করে থাকো তাহলে অতি সহজেই এই প্রশ্নগুলির আনসার করতে পারবে। তাই যারা এখনও আগের ক্লাসটি দেখোনি, আগের বিষয়ভিত্তিক ক্লাসটি আগে করে আসো। কনসেপ্ট জানলে তুমি এইগুলো প্রশ্ন তুমি জাস্ট উড়িয়ে দিতে পারবে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি লোথাল। লোথালটি কোন রাজ্যে আছে এই ভারতবর্ষের? ভারতবর্ষের লোথাল শহরটি রয়েছে গুজরাটে রয়েছে। ওকে, চলো দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন রয়েছে, সিন্ধু সভ্যতার মানুষরা কোন ধাতুর ব্যবহার জানতো না? এ তামা, বি ব্রোঞ্জ, সি সোনা, ডি লোহা। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি সিন্ধু সভ্যতার মানুষ তামা ও ব্রোঞ্জের ব্যবহার জানলেও লোহা আবিষ্কার হয়েছিল পরবর্তী বৈদিক যুগে। পরের প্রশ্ন, হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত ছিল? অপশন এ সিন্ধু নদী, বি লুনি নদী, সি রাভি বা ইরাবতী নদী, ডি সরস্বতী নদী। হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত ছিল? এ সিন্ধু নদী, বি লুনি নদী, সি রাভি বা ইরাবতী নদী, ডি সরস্বতী নদী। এই প্রশ্নের সঠিক উত্তর হবে রাভি বা ইরাবতী নদী। হরপ্পা শহরটি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে রাভি নদীর তীরে অবস্থিত ছিল। পরের প্রশ্ন, মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থিত ছিল? এ সিন্ধু নদী, বি ঘরঘরা নদী, সি ভোগাবো নদী, ডি শতদ্রু নদী। সঠিক উত্তর সিন্ধু নদের তীরে অবস্থিত ছিল। মহেঞ্জোদারো সিন্ধু নদের ডান তীরে অবস্থিত ছিল। দেখা যাক পরের প্রশ্ন কি রয়েছে। সিন্ধু সভ্যতার লিপিকে কি বলা হয়?
এ দেবনাগরী লিপি, বি খরষ্টি লিপি, সি ব্রাহ্মী লিপি, ডি পিক্টোগ্রাফিক বা চিত্রলিপি। সঠিক উত্তর পিক্টোগ্রাফিক বা চিত্রলিপি। এই লিপিতে বিভিন্ন সংকেত ও ছবি ব্যবহৃত হতো, যা আজও পড়া সম্ভব হয়নি। 10 নম্বর প্রশ্ন, বিশাল স্নানাগার কোথায় পাওয়া গেছে? এ হরপ্পা, বি মহেঞ্জোদারো, সি লোথাল, ডি চাংহুদ্র। তোমরা বলো বিশাল স্নানাগার কোথায় পাওয়া গেছে? আমি তো আগের ক্লাসে পড়িয়েছি, নিশ্চয়ই তোমরা এই প্রশ্নের উত্তরটি জানো। এই প্রশ্নের সঠিক উত্তর হবে মহেঞ্জোদারো। বৃহৎ বা বিশাল স্নানাগার মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। মহেঞ্জোদারো শহরের কেন্দ্রে অবস্থিত এই স্নানাগারটি ছিল ধর্মীয় আচার অনুষ্ঠানে ব্যবহৃত হতো। এটা অনুমান করা হয় যে মহেঞ্জোদারোর যে স্নানাগারটি ছিল সেটা ধর্মীয় আচার অনুষ্ঠানে ব্যবহৃত হতো। যদিও আমি তোমাদের ক্লাসে পড়িয়েছিলাম ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের যুগে ঐতিহাসিকরা এখনও পর্যন্ত কোনো মন্দিরের অস্তিত্ব কোনো সাইটেই খুঁজে পায়নি। দেখা যাক 11 নম্বর প্রশ্ন কি রয়েছে। ভারতের প্রাচীনতম কৃত্রিম বন্দর কোনটি? এ লোথাল, বি কান্দালা, সি সুরাট, ডি মুম্বাই। দেখো ভারতের প্রাচীনতম বন্দর হচ্ছে লোথাল, যা সিন্ধু সভ্যতার ব্যবসা বাণিজ্যে ব্যবহৃত হতো। এবং এই বন্দরটি কোথায় রয়েছে? এই বন্দরটিও ভারতবর্ষের গুজরাটে রয়েছে, ঠিক আছে, গুজরাটে রয়েছে। এবং এই বন্দরটির মাধ্যমে সিন্ধু সভ্যতার লোকেরা ব্যবসা বাণিজ্য করতো। এবং কাদের সাথে এই সিন্ধু সভ্যতার লোকেদের ব্যবসা বাণিজ্যের সম্পর্ক ছিল? মেসোপটেমিয়া বা সুমেরীয় সভ্যতার সাথে তাদের ব্যবসা বাণিজ্যের সুসম্পর্ক ছিল। দেখা যাক পরের প্রশ্ন কি আছে। 12 নম্বর প্রশ্ন, ধান চাষের প্রমাণ সিন্ধু সভ্যতায় কোথায় পাওয়া গেছে? এ কালীবঙ্গান, বি মহেঞ্জোদারো, সি লোথাল এবং রংপুর, ডি বানওয়ালি। এই প্রশ্নের সঠিক উত্তর হবে লোথাল এবং রংপুর। সিন্ধু সভ্যতার অধিকাংশ স্থানে গম যব চাষ হলেও লোথাল ও রংপুরে তুষ পাওয়া গেছে। চলো দেখা যাক পরের প্রশ্ন কি আছে। 13 নম্বর প্রশ্ন, কালীবঙ্গান শব্দটির অর্থ কী? এ কালো পাথর, বি কালো চুরি, সি কালো মাটি, ডি মৃত নগরী। দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি কালো চুরি। এই স্থানে পোড়ামাটির কালো রঙের চুরি প্রচুর পরিমাণে পাওয়া গেছিল। এবং আমি তোমাদেরকে পড়িয়েছিলাম চানহুদ্র বলে একটা জায়গা আছে, একটা সাইট আছে চানহুদ্র, 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 সেটিও ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের একটি সাইট। এই সাইটে কি পাওয়া গেছে? এই সাইটে মেয়েদের লিপস্টিক পাওয়া গেছে, ঠিক আছে, লিপস্টিক পাওয়া গেছে। আগের ক্লাসে আমি বলেছিলাম। এর থেকে জানা যায় যে আইভিসির টাইমে লোকেরা মেকআপের ব্যাপারে জানা ছিল এবং তখনকার দিনের মেয়েরাও রূপচর্চা করতো। চলো দেখা যাক পরের প্রশ্ন কি আছে। কালীবঙ্গান ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ পাঞ্জাব, বি হরিয়ানা, সি গুজরাট, ডি রাজস্থান। দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি রাজস্থান। রাজস্থানের হনুমানগড় জেলার ঘরগড়া নদীর তীরে কালীবঙ্গান অবস্থিত। তোমরা মনে রাখবে কোন নদীর তীরে, এটা কিন্তু কোশ্চেন চলে আসে, তোমরা মনে রাখবে ঘরগড়া নদীর তীরে অবস্থিত। চলো দেখা যাক পরের প্রশ্ন কি আছে। সিন্ধু সভ্যতার মানুষদের প্রধান খাদ্যশস্য কী ছিল? চাল ও ডাল, বি গম ও যব, সি ভুট্টা, ডি জোয়ার। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি গম ও যব। সিন্ধু সভ্যতার মানুষদের প্রধান খাদ্য ছিল গম, যব, বার্লেটাও সিন্ধু সভ্যতার লোকেরা খাদ্য হিসাবে গ্রহণ করত। চলো দেখা যাক পরের প্রশ্ন কি আছে। দেখো এই প্রশ্নটি স্কিপ করো। আচ্ছা বলে দিচ্ছি, হরপ্পার শস্যাগার কোথায় আবিষ্কৃত হয়েছে? অপশন এ মহেঞ্জোদারো, বি লোথাল, সি হরপ্পা, ডি সুরকোটোটা। দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হরপ্পা হবে, তোমরা বুঝতেই পারছো। এই প্রশ্নটি এখানে আমার দেওয়ার একটাই উদ্দেশ্য, সেটি হচ্ছে হরপ্পায় সারিবদ্ধভাবে 12টি শস্যাগার আবিষ্কৃত হয়েছে। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন চলে আসে যে হরপ্পায় মোট কটি শস্যাগার পাওয়া যায়, তো এটার উত্তর হবে 12টি। চলো দেখা যাক পরের প্রশ্ন কি রয়েছে। 17 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার মানুষেরা কোন পশু সাধারণত ব্যবহার জানতো না? এ গরু, বি ষাঁড়, সি কুকুর, ডি ঘোড়া। দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি ঘোড়া। সিন্ধু সভ্যতায় ঘোড়ার অস্তিত্ব নিয়ে বিতর্ক থাকলেও সাধারণ জনজীবনে এর ব্যবহার ছিল না। দেখো এটির অ্যান্সার গরুও হয়, কাউও হয়, আবার হর্সও হয়। যদি তোমাদের পরীক্ষায় অপশন যদি কাউ যদি অপশনে না থাকে তাহলে তোমরা এখানে ঘোড়া অ্যান্সার করবে। এবং দুটোর মধ্যে যদি দুটোই যদি থেকে যায়, গরুও থাকে এবং ঘোড়াও থাকে, তাহলে অবশ্যই প্রথমে ঘোড়া অ্যান্সার করবে। এবং ঘোড়া যদি অপশানে না থাকে তাহলে তোমরা গরু অ্যান্সার করবে। চলো দেখা যাক পরের প্রশ্ন কি রয়েছে। 18 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার আদিবাসীদের প্রধান আরাধ্য দেবতা কে ছিলেন? এ বিষ্ণু, বি ইন্দ্র, সি পশুপতি শিব, ডি বরুণ। দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে
অপশন সি পশুপতি দেব শিব। আমি তোমাদের বলেছিলাম পশুপতি শিব এমনই একটি মূর্তি, আগের ক্লাসে আমি তোমাদের ছবিও দেখিয়েছি। ওই মূর্তিটির চারপাশে বিভিন্ন রকম প্রাণী যেমন সিংহ, গন্ডার ইত্যাদি দিয়ে একটি মানব মূর্তির চারপাশে এই বিভিন্ন ধরনের আর কি পশুর দ্বারা বেষ্টিত ছিল। সিলমোহরে খোদাই করা ত্রিমুখী দেবতাকে পশুপতি শিবের আদিরূপ বলা হয়। চলো দেখা যাক 19 নম্বর প্রশ্ন কী আছে। 19 নম্বর প্রশ্ন রয়েছে, তৈরি করা সুতির কাপড়ের নিদর্শন কোথায় পাওয়া গেছে? এ মহেঞ্জোদারো, বি কালীবঙ্গান, সি রোপার, ডি লোথাল। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ মহেঞ্জোদারো। মহেঞ্জোদারোতে বয়ন করা সুতির কাপড়ের প্রাচীনতম টুকরো পাওয়া গেছে। চলো দেখা যাক পরের বস্তু কী রয়েছে। সিন্ধু সভ্যতার লিপির লিখন পদ্ধতি কী নামে পরিচিত? এ হায়েরোগ্লিফিক, বি বুস্টোফ্রেডন, সি কিউনিফর্ম, ডি পালি। দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি বুস্টোফ্রেডন। বুস্টোফ্রেডন এই পদ্ধতিতে প্রথম লাইন ডান থেকে বামে এবং দ্বিতীয় লাইন বাম থেকে ডানে লেখা হয়। মানে ঠিক আমাদের উল্টো, মানে আমরা যেটা করি প্রথমে বাম থেকে ডানে লিখি, তাই তো? আমরা বাম থেকে ডানেই লিখি, প্রত্যেকটা লাইনই বাম থেকে ডানে লিখি, কিন্তু ওরা প্রথম লাইনটি লিখতো ডান থেকে বামে এবং দ্বিতীয় লাইন আবার বাম থেকে ডানে লেখা শুরু করতো। চলো দেখা যাক পরের প্রশ্ন কি রয়েছে। 21 নম্বর প্রশ্ন, ধলাভিরা প্রত্নস্থলটি কোথায় অবস্থিত? এ রাজস্থান, ডি উত্তরপ্রদেশ, সি গুজরাট, ডি পাঞ্জাব। দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডি গুজরাট। এবং তোমাদেরকে জানিয়ে রাখি ধলাভিরাতে গুজরাটের ধলাভিরা কী জন্য বিখ্যাত? গুজরাটের ধলাভিরা বিখ্যাত কারণ এখানে প্রপার ড্রেনেজ সিস্টেম পাওয়া গেছে। ঠিক আছে, ড্রেনেজ সিস্টেম। গুজরাটের ধলাভিরা জল নিকাশি ব্যবস্থার জন্য বিখ্যাত। চলো দেখা যাক পরের প্রশ্ন কী রয়েছে। অপশন সি গুজরাট, এক্সপ্লেনেশনটা দেখে নিই আগে। গুজরাটের কচ্ছের রণ অঞ্চলে অবস্থিত ধলাভিরা তার উন্নত জল সংরক্ষণ ব্যবস্থার জন্য বিখ্যাত। চলো দেখা যাক পরের প্রশ্ন কী রয়েছে। সিন্ধু সভ্যতার বৃহত্তম ভারতীয় প্রত্নস্থল কোনটি? এ লোথাল, বি রাখিগাড়ি, সি ধলাভিরা, ডি বানওয়ালি। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি রাখিগড়ি। হরিয়ানায় অবস্থিত রাখিগড়ি হল ভারতের সীমানার মধ্যে অবস্থিত বৃহত্তম সিন্ধু কেন্দ্র। তারপর চলো দেখা যাক 23 নম্বর প্রশ্ন কী রয়েছে। হরপ্পার সিলমোহরগুলি প্রধানত কী দিয়ে তৈরি হতো? এ তামা, বি মাটি, সি স্টিয়েটাইট পাথর, ডি লোহা। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি স্টিয়েটাইট পাথর। সিন্ধু সভ্যতার অধিকাংশ সিলমোহর স্টিয়েটাইট বা নরম পাথর দিয়ে তৈরি ছিল। 24 নম্বর প্রশ্ন, চানহুদ্র কিসের জন্য বিখ্যাত ছিল? এ শস্যাগার, বি পুঁতি তৈরির কারখানা, সি বন্দর, ডি দুর্গ। দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে পুঁতি তৈরির কারখানা, অপশন বি। চানহুদ্র ছিল কারুশিল্পের একটি প্রধান কেন্দ্র যেখানে পুঁতি ও প্রসাধন সামগ্রী তৈরি হতো। একটু আগে আমি চানহুদ্র নিয়ে আলোচনা করছিলাম, এ দেখো প্রশ্ন চলে এসছে। চলো দেখা যাক পরের প্রশ্ন কি আছে। 25 নম্বর প্রশ্ন রয়েছে, কাঠের লাঙ্গল ব্যবহারের প্রমাণ কোথায় পাওয়া গেছে? এ হরপ্পা, বি মহেঞ্জোদারো, সি কালীবঙ্গান, ডি লোথাল। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি কালীবঙ্গান। কালীবঙ্গানে কর্ষিত কৃষিভূমি এবং লাঙ্গল উভয়েরই স্পষ্ট প্রমাণ মিলেছে। চলো দেখা যাক 26 নম্বর প্রশ্ন কি রয়েছে। সিন্ধু সভ্যতার ঘরবাড়ি মূলত কি দিয়ে তৈরি করা হতো? বাঁশ ও কাঠ, বি কাঁচামাটি, সি পোরাইট, ডি লোহা ও পাথর। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি পোরাইট। সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনার বিশেষত্ব ছিল পোরাইটের ব্যবহার। চলো দেখা যাক 27 নম্বর প্রশ্ন কি রয়েছে। মেসোপটেমিয়ার লিপিতে সিন্ধু সভ্যতাকে কী নামে উল্লেখ করা হয়েছে? এ মগন, বি দিলমুন, সি মেলুহা, ডি সুমেরু। দেখো আমি বলছিলাম তোমাদেরকে যে সিন্ধু সভ্যতার সাথে মেসোপটেমিয়ার ব্যবসা বাণিজ্যের সম্পর্ক ছিল, সে কারণে মেসোপটেমিয়ার ওখানকার যে সভ্যতা সেখানকার লিপিতে সিন্ধু সভ্যতাকে মেলুহা নামে বলা হয়েছে। তাই এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি মেলুহা। প্রশ্ন নাম্বার 28, সিন্ধু সভ্যতার উত্তরতম সীমা কোনটি? এ মান্ডা, বি দাইমাবাদ, সি আলমগীরপুর, ডি সুত কাজেন্ডোর। বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে মান্ডা। মান্ডা এই যে উত্তরতম বিন্দু সিন্ধু সভ্যতার, মান্ডাটা কোথায় অবস্থিত? প্রেজেন্টে মান্ডাটা JNK-তে অবস্থিত, জম্মু কাশ্মীরে অবস্থিত। ঠিক আছে, চলো দেখা যাক পরের প্রশ্ন কি আছে। জম্মু কাশ্মীরের চেনাব নদীর তীরে মান্ডা হলো এই সভ্যতার উত্তরতম বিন্দু। তোমরা বলতে পারবে সিন্ধু সভ্যতার দক্ষিণতম বিন্দু কোনটি ছিল? সেটি হচ্ছে গিয়ে
এই তো পরের প্রশ্নটিই রয়েছে। এ লোথাল, বি দাইমাবাদ, সি রংপুর, ডি ধলাভিরা। বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? দেখো, ধলাভিরা তো হবে না, কারণ ধলাভিরা হচ্ছে গুজরাটের একটি অঞ্চল, এবং গুজরাট হচ্ছে ভারতের ওয়েস্টার্ন সাইডে অবস্থিত, তো ধলাভিরা তো কোনোভাবেই হবে না। এবং তোমরা জানো লোথালও গুজরাটেই অবস্থিত। তাহলে এক রংপুর পড়ে রয়েছে এবং দাইমাবাদ পড়ে রয়েছে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, দাইমাবাদ। দাইমাবাদ মহারাষ্ট্রের প্রবরা নদীর তীরে দাইমাবাদ হলো এর দক্ষিণতম প্রান্ত। চলো দেখা যাক 30 নম্বর প্রশ্ন কী রয়েছে। হরপ্পা সংস্কৃতি বিস্তৃত ছিল মূলত কেমন আকৃতির? এ বর্গাকার, বি আয়তকার, সি ত্রিভুজাকৃতি, ডি বৃত্তাকার। দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে ত্রিভুজাকৃতি। সিন্ধু সভ্যতার সামগ্রিক ভৌগোলিক আকার ছিল অনেকটা ত্রিভুজেরই মতো। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার নিকাশি ব্যবস্থা কেমন ছিল? এ অনুন্নত, বি ছিল না, সি উন্নত ও বৈজ্ঞানিক ছিল, ডি কেবল শহরে ছিল। সঠিক উত্তর অপশন সি, উন্নত ও বৈজ্ঞানিক। সিন্ধু সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল ঢাকা দেওয়া উন্নত নিকাশি ব্যবস্থা, যেটা কিনা বর্তমানে নেই। 32 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার মানুষেরা কোন প্রাচীন সভ্যতার সাথে বাণিজ্য করত? এ রোমান, বি মেসোপটেমিয়া বা সুমের, সি গ্রিক, ডি চীনা। দেখো এই প্রশ্নের সঠিক উত্তর খুবই সোজা। তোমরা যেহেতু অলরেডি আগে কনসেপ্টের ক্লাস করেছো এবং এখন এমসিকিউ ক্লাস করতে গিয়েও আমি অনেকবার আলোচনা করলাম। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, মেসোপটেমিয়া বা সুমের। বর্তমান ইরাক বা প্রাচীন মেসোপটেমিয়ার সাথে সিন্ধুর ঘনিষ্ঠ বাণিজ্যিক যোগাযোগ ছিল, এবং মেসোপটেমিয়ার লোকেরা সিন্ধু সভ্যতাকে কী নামে ডাকতো? মেলুহা নামে ডাকতো। চলো দেখা যাক পরের প্রশ্ন কী রয়েছে। 33 নম্বর প্রশ্ন, দাড়িওয়ালা মানুষের চুনাপাথরের মূর্তি কোথায় পাওয়া গেছে? এ মহেঞ্জোদারো, বি হরপ্পা, সি লোথাল, ডি ধলাভিরা। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, মহেঞ্জোদারো। মহেঞ্জোদারোতে একটি দাড়িওয়ালা মানুষের মূর্তি পাওয়া গেছে, যাকে অনেক সময় পুরোহিত রাজা বলা হয়। তো এটাই আমাদের শেষ প্রশ্ন ছিল। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে ক্লাসটিকে অবশ্যই লাইক করবে, এবং তোমাদের 33টার মধ্যে কটা প্রশ্ন সঠিক হলো নিজেদের স্কোরগুলো কমেন্ট সেকশনে জানাবে। যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।